মিশরের সুবিশাল রাজপ্রাসাদে রাতের গভীর নিস্তব্ধতা নেমে এসেছে। সেই প্রাসাদের এক সুসজ্জিত কামরায় অহংকারে মত্ত ফেরাউন গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। ঠিক তার পাশের কামরায় ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এক সাধারণ দাসীর মতো জায়নামাজে লুটিয়ে পড়ে মহান রাব্বুল আলামিনের সান্নিধ্যে রয়েছেন। চোখের পানিতে তার গাল ভিজে যাচ্ছে। বিবি আসিয়া ফুপিয়ে কেঁদে কেঁদে মহান রাব্বুল আলামিনের দরবারে মিনতি করে বলতে লাগলেন, হে আমার রব, হে আসমান ও জমিনের একমাত্র মালিক, আপনি আমার স্বামী ফেরাউনকে হেদায়েত দান করুন। সে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, নিজেকে ঈশ্বর দাবি করে বসেছে। হে দয়াময়, তার অন্তরে আপনার ভয় ও মহব্বত সৃষ্টি করে দিন। সে তো অবুঝ, সে আপনার মহত্ব সম্পর্কে কিছুই জানে না। আপনি তাকে ক্ষমা করুন, তাকে সত্যের আলো দেখার তৌফিক দিন, তাকে এই ভয়াবহ ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনুন। বিবি আসিয়ার এই করুণ প্রার্থনার শব্দ ফেরাউনের কানে গেল, আর হঠাৎই তার ঘুম ভেঙে গেল। তখন সে অবাক হয়ে কান পেতে শুনতে পেল আসিয়া কার কাছে যেন প্রার্থনা করছে, কার কাছে যেন তাকে ক্ষমা করার ভিক্ষা চাইছে। এটা শুনে ফেরাউন রেগে মেগে আগুন হয়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে সে আসিয়ার কামরায় প্রবেশ করলো এবং বলল, হে আসিয়া, এই গভীর রাতে তুমি কার সামনে মাথা নত করে আছো? মিশরের অধিপতি, এই পৃথিবীর একমাত্র ঈশ্বর ফেরাউন তোমার বিছানায়, আর তুমি কার কাছে আমার জন্য হেদায়েত চাইছো? কে সেই সত্তা যাকে তুমি আমার চেয়েও বড় ঈশ্বর মনে করছো? বিবি আসিয়া বিন্দুমাত্র ভয় না পেয়ে অত্যন্ত শান্ত ও দৃঢ়তার কণ্ঠে বললেন, আমি সেই মহান সত্তার কাছে প্রার্থনা করছি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, যিনি এই সমগ্র নিখিল বিশ্বের একমাত্র রব, একমাত্র উপাস্য। হে আমার স্বামী, আপনি কেবলই একজন রক্ত মাংসের মানুষ, একজন ক্ষুদ্র সৃষ্টি মাত্র। ঈশ্বর হওয়ার কোনো যোগ্যতাই আপনার নেই। বিবি আসিয়ার এসব কথা শুনে ফেরাউন বাঘের মতো গর্জে উঠে বলল, সাবধান আসিয়া, কি দুঃসাহস তোমার! আমারই রাজপ্রাসাদে বসে আমারই স্ত্রী হয়ে তুমি আমার মুখে মুখে এমন কথা বলছো? তুমি কি জানো না আমি চাইলেই এক নিমিষেই তোমার জীবন শেষ করে দিতে পারি? মিশরের প্রতিটি মানুষ আমাকে খোদা বলে মেনে নিয়েছে, তারা সবাই আমাকে সেজদা করে আমার ভয়ে কাঁপে, আর তুমি অন্য কোনো রবের ইবাদত করছো? সাবধান আসিয়া, নিজের সীমা অতিক্রম করো না। ফেরাউনের সেই ভয়ঙ্কর হুমকির পরও বিবি আসিয়ার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ফুটে উঠল না। তার ঈমান যেন আরও ইস্পাতের মতো মজবুত হয়ে গেল। তিনি অত্যন্ত বিনীতভাবে অথচ অটল কণ্ঠে বললেন, হে ফেরাউন, আপনি কেবল মানুষের শরীরকে ধ্বংস করতে পারেন, কিন্তু কারো আত্মায় হাত দেওয়ার ক্ষমতা আপনার নেই। আপনি নিজেকে ঈশ্বর বা প্রভু বলে দাবি করেন, কিন্তু একবার ভেবে দেখেছেন কি আপনার এই দাবির মাঝে কতটা সত্যতা আছে? আপনি তো আপনার চারপাশের এই বিশাল সৃষ্টির একটি ধূলিকণাও তৈরি করতে সক্ষম নন। খোদা তো তিনি, যিনি এই সুবিশাল আকাশ, চন্দ্র, সূর্য এবং অগণিত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে প্রাণ দিয়েছেন। আপনি কি পারেন একটি ক্ষুদ্র মশা বা মাছিও সৃষ্টি করতে? তাহলে আপনি কিভাবে নিজেকে প্রভু দাবি করেন? আপনি তো কেবলই একজন অসহায় মানুষ, যাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নিজের স্ত্রীর মুখে এমন অকাট্য এবং অপমানজনক সত্য শুনে ফেরাউন যেন জ্বলন্ত কয়লার মতো জ্বলে উঠল। তখন সে চরম ক্ষোভে চিৎকার করে বলল, আসিয়া, তুই তোর সীমা পার করে ফেলেছিস। যে রাজত্বে আমার ইশারায় মানুষের জীবন মরণ নির্ধারিত হয়, সেই রাজপ্রাসাদে দাঁড়িয়ে তুই আমাকে অপমান করছিস। তোর এই স্পর্ধা আমি কিছুতেই মেনে নেব না। তুই যদি তোর এই নতুন রবের ইবাদত বন্ধ করে আমাকে তোর একমাত্র উপাস্য হিসেবে স্বীকার না করিস, তবে মনে রাখিস আমি তোকে এমন শাস্তি দেব যা মিশরের ইতিহাসে কেউ কখনো দেখেনি। অতঃপর এই কথাগুলো বলে ফেরাউন রাগে ফুঁসতে ফুঁসতে সেই রাতেই ওই কামরা থেকে বেরিয়ে গেল। সেদিন রাতের সেই ভয়ঙ্কর ঝগড়ার পর ফেরাউন সেই যে বিবি আসিয়ার কামরা থেকে বেরিয়ে গেল, এরপর অনেক দিন ধরেই সে ওই কামরায় পাও রাখেনি। এভাবেই দিনের পর দিন কেটে যায় এক অদ্ভুত নীরবতায়। এর কিছুদিন পরই রাজপ্রাসাদে ঘটে যায় এক বড় ঘটনা। হযরত মুসা আলাইহিস সালামের হাতে অপ্রত্যাশিতভাবে ফেরাউনের এক জালিম অনুচর নিহত হয় এবং এরপর তিনি মিশর ত্যাগ করে চলে যান। এই ঘটনার পর ফেরাউন আবার বিবি আসিয়ার কাছে ফিরে আসলো। সে কপট শান্ত স্বরে বলল, হে আসিয়া, সেদিন রাতে আমি বড্ড রেগে গিয়েছিলাম। তুমি তো জানোই আমি পুরো মিশরের অধিপতি। কেউ আমার কথার অবাধ্য হলে আমার রাগ হওয়াটাই তো স্বাভাবিক। যাই হোক, আজ আমি তোমার কাছে এসেছি মুসার খোঁজে। তুমি কি জানো তোমার সেই আদরের মুসা কোথায়? সে আমার রাজ্যের এক লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। আমি এই পৃথিবীর প্রভু, আমি পরম বিচারক।
আমাকে তো এই অন্যায়ের বিচার করতে হবে, তাই না? বলো, কোথায় সে? বিবি আসিয়া ফেরাউনের এই কপটতা দেখে একটুও বিচলিত হলেন না। তিনি অত্যন্ত শান্ত কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, হে আমার স্বামী, মূসা কোথায় তা তো আমি জানি না, কিন্তু আপনি নিজেকে পরম বিচারক দাবি করছেন, নিজেকে ঈশ্বর বলছেন। একবার নিজের বিবেকের দিকে তাকিয়ে দেখুন তো, আজ নিজের একজন জালিম অনুচারীর মৃত্যুর বিচারের জন্য আপনি এত উদগ্রীব হয়ে উঠেছেন, কিন্তু সেই দিনগুলোর কথা কি আপনার মনে নেই, যখন কেবল আপনার একটি নির্দেশে হাজার হাজার নিষ্পাপ অবুঝ বনি ইসরায়েলি শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল? সেই হাজার হাজার শিশুর কান্নায় আর মায়েদের আর্তনাদে যখন মিশরের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, তখন কোথায় ছিল আপনার বিচার? আপনি তো কোনো বিচার করেননি, বরং আপনি নিজেই ছিলেন সেই জঘন্যতম হত্যাকারী। বিবি আসিয়া আরো দৃঢ় কণ্ঠে বললেন, এখনো সময় আছে ফেরাউন, অহংকার ছেড়ে দিন। এই মিথ্যে ক্ষমতার মোহ ত্যাগ করে সেই এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান আনুন, যিনি সত্যিকারের পরম বিচারক, যিনি আপনাকে, আমাকে এবং এই পুরো জগৎকে সৃষ্টি করেছেন। নিজের চরম সত্য রূপটি এভাবে স্ত্রীর মুখে শুনে ফেরাউনের চোখ দিয়ে যেন আগুন ঝরতে লাগলো। ফেরাউন দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, চুপ কর আসিয়া, তুই আবারও সেই একই কথা বলছিস? তুই আমারই ঘরে বসে আমারই সম্মান নিয়ে আমারই অবাধ্যতা করছিস? আমি ভেবেছিলাম তুই হয়তো তোর ভুল বুঝতে পেরেছিস, কিন্তু না, তুই তোর ওই কাল্পনিক ঈশ্বরের প্রতিই অন্ধ হয়ে আছিস। এর ফল তোকে কড়ায় গণ্ডায় ভোগ করতে হবে। কথাগুলো বলে ফেরাউন সেদিনও বিবি আসিয়ার কাছ থেকে চলে গেল। অতঃপর সেদিন রাজ দরবারের সব মন্ত্রী ও কর্মচারীরা বিদায় নেওয়ার পর বিশাল রাজকক্ষে কেবল ফেরাউন আর তার বাল্যবন্ধু ও প্রধান উজির হামান বসেছিল। নিজের স্ত্রীর কাছে বারবার পরাজিত হয়ে ফেরাউন আজ ভেতরে ভেতরে ভীষণ ক্লান্ত এবং মরিয়া হয়ে পড়েছে। ফেরাউন তখন অত্যন্ত গোপনে ও নিচু স্বরে হামানকে বলল, হামান, তুমি তো আমার বাল্যবন্ধু, আজ আমি তোমার কাছে এক মহা বিপদের কথা বলতে এসেছি। মিশরের প্রতিটি মানুষ আমাকে ঈশ্বর হিসেবে সেজদা করলেও আমার নিজের স্ত্রী আসিয়া আমাকে খোদা হিসেবে মানতে অস্বীকার করেছে। সে মূসার রবের ইবাদত করছে। আমি তাকে ভয় দেখিয়েছি, মৃত্যুর হুমকি দিয়েছি, কিন্তু কোনো কিছুতেই সে তার ওই কাল্পনিক ঈশ্বরের পথ থেকে একটুও সরছে না। তুমি বলো হামান, এখন আমি কি করব? কি করলে আসিয়ার এই অটল ঈমান পুরোপুরি ভেঙে যাবে এবং সে আমার পায়ে লুটিয়ে পড়ে আমাকেই রব বলে মেনে নেবে? তখন হামানের চোখে এক নিষ্ঠুর ও কুটিল হাসি ফুটে উঠল। সে বলল, মহামান্য ফেরাউন, এ তো মহাস্পর্ধার কথা। রাজপ্রাসাদের ভেতরেই এমন বিদ্রোহ? আপনি তাকে অনেক সম্মান দিয়েছেন, তাই সে এমন দুঃসাহস দেখাচ্ছে। তাকে এবং তার সন্তানদের আজই রাজপ্রাসাদ থেকে বের করে সবচেয়ে নিকৃষ্ট অন্ধকার কারাগারে বন্দী করুন। তাদের সব ধরনের খাবার ও পানি বন্ধ করে দিন। শুধু তাই নয়, তাদের মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলার জন্য ওই কারাগারের ঠিক পাশেই কয়েকটা পচা গলিত ও দুর্গন্ধযুক্ত লাশ ফেলে রাখুন। ক্ষুধার জ্বালা এবং বিভৎস গন্ধ আর সন্তানদের কষ্ট দেখলে একজন মা কখনোই স্থির থাকতে পারবে না। দেখবেন কয়েকদিনের মধ্যেই সে নিজের ভুল বুঝতে পেরে আপনার পায়ে এসে ক্ষমা ভিক্ষা চাইবে। হামানের এই কথাই ফেরাউন সম্মত হলো। পরদিন হামানের কথা মতো বিবি আসিয়া ও তার নিষ্পাপ সন্তানদেরকে রাজপ্রাসাদ থেকে টেনে হিচড়ে এক অন্ধকার নোংরা কারাগারে নিক্ষেপ করা হলো। তাদের খাবার দাবার সবকিছুই বন্ধ করে দেওয়া হলো এবং কারাগারের পাশেই ফেলে রাখা হলো পচা গলিত লাশ, যার গন্ধে সেখানে শ্বাস নেওয়াও যেন এক ভয়ানক যন্ত্রণায় পরিণত হলো। অন্ধকার কারাগারে বিবি আসিয়ার একটি অবুঝ সন্তান ভয়ে কাঁপতে কাঁপতে মাকে জিজ্ঞেস করলো, মা, আমরা এখানে কেন? আমার খুব ভয় করছে মা, চারদিকে এত অন্ধকার আর বাইরে থেকে কিসের যেন এত পচা গন্ধ আসছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মা, আমার যে খুব খিদেও পেয়েছে, ওরা আমাদের সাথে এমন করছে কেন? বিবি আসিয়া পরম মমতায় তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। তার নিজের হৃদয়টা ফেটে যাচ্ছিল, কিন্তু ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি তার সন্তানের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত শান্ত স্বরে বললেন, ভয় পেও না বাবা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওরা আমাদের উপর জুলুম করছে কারণ আমরা এক সত্য রবকে মেনে নিয়েছি। এই দুনিয়ার কষ্ট তো খুবই সামান্য বাবা, এ তো কয়েকদিনের একটা ছোট্ট পরীক্ষা মাত্র। তুমি একটু ধৈর্য ধরো। আমাদের আসল বাড়ি তো এই অন্ধকার কারাগার নয়, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। মহান আল্লাহ আমাদের জন্য সেখানে অনেক সুন্দর ঘর বানিয়ে রেখেছেন। সেখানে কোনো কষ্ট নেই, কোনো কান্না নেই, শুধু শান্তি আর শান্তি। অতঃপর এইভাবেই সেই অন্ধকার ও ভয়ানক কারাগারের ভেতর তাদের বেশ কিছুদিন কেটে গেল। অনাহারে অর্থাহারে বিবি আসিয়া এবং তার নিষ্পাপ সন্তানদের শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু তাদের অন্তরের ঈমানি আলো যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। এমন সময় একদিন কারাগারের ভেতরে প্রবেশ করল ফেরাউনের দুষ্ট মন্ত্রী হামান। হামান তার কুটিল মুখে দরদ ফুটিয়ে তুলে বলল, মিশরের মহারানীর আজ কি করুণ দশা। যেই আসিয়াকে এক নজর দেখার জন্য গোটা দুনিয়ার রাজারা অপেক্ষায় থাকে, সে আজ বন্দি কারাগারে সন্তানদের নিয়ে ধুকে ধুকে মরছে। শুনুন আসিয়া,
মহামান্য ফেরাউন অত্যন্ত দয়ালু। তিনি আপনার এই কষ্ট সইতে পারছেন না। তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে এক সুবর্ণ সুযোগ দিয়ে। একবার শুধু মুখ ফুটে স্বীকার করে নিন যে ফেরাউনই আপনার প্রভু, তাহলেই এই কারাগারের দরজা চিরতরে খুলে যাবে। আপনি আপনার সন্তানদের নিয়ে সসম্মানে রাজপ্রাসাদে ফিরে যাবেন। গোটা পৃথিবীর রানী হয়ে আগের মতোই রাজত্ব করবেন। ক্ষুধায় ক্লান্ত হলেও বিবি আসিয়ার কণ্ঠস্বর ছিল তরবারির মতো ধারালো। তিনি অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হামান, তোমার এই মিথ্যে প্রলোভন নিয়ে তুমি এখান থেকে দূর হয়ে যাও। গোটা পৃথিবীর সব ধনরত্ন আর রাজত্ব যদি তুমি আমার পায়ের কাছে এনে রাখো, তবু আমি এক আল্লাহর পথ থেকে এক চুলও সরব না। ফেরাউনের মতো একজন জালিম মানুষের দাসত্ব করার চেয়ে এই অন্ধকার কারাগারে ধুকে ধুকে মরে যাওয়াও আমার কাছে হাজার গুণ বেশি প্রিয়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী রাজত্ব নিয়ে তোমরা মেতে থাকো। মৃত্যুর পর আমি আমার মহান রবের দরবারেই থাকব। তিনি আমার জন্য জান্নাতে যে ঘর বানিয়েছেন, তোমাদের এই রাজপ্রাসাদ তার কাছে ধূলিকণা সমানও নয়। বিবি আসিয়ার এমন অটল পাহাড়সম জবাব শুনে হামানের মুখের কপট হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। চরম অপমান আর ব্যর্থতায় আর কিছু বলতে না পেরে সে কারাগার থেকে বেরিয়ে গেল। অতঃপর সে ফেরাউনের কাছে গিয়ে বলল, হে মহামান্য ফেরাউন, আমি ব্যর্থ হয়েছি। আপনার স্ত্রীর মগজ মুসার রব পুরোপুরি ধোলাই করে দিয়েছে। আমি তাকে দুনিয়ার সমস্ত ঐশ্বর্য, সম্মান আর মুক্তির লোভ দেখিয়েছি, কিন্তু সে এসবের দিকে ফিরেও তাকায়নি। সে নির্দ্বিধায় আপনার প্রভুত্বকে অস্বীকার করেছে এবং মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছে। এই কথা শুনে ফেরাউনের অহংকারে সিংহাসন থেকে দাঁড়িয়ে গর্জে উঠে বলল, কি এত বড় সাহস তার? সে আমার দয়াকে প্রত্যাখ্যান করেছে। সে মিশরের সিংহাসনকে তুচ্ছ করে এক অদেখা রবের জন্য মরতে চায়। ঠিক আছে হামান, প্রলোভনে যখন কাজ হয়নি, এবার সে আমার আসল রূপ দেখবে। আমি তাকে এমন শাস্তি দেব যা দেখে গোটা দুনিয়ার মানুষের রক্ত হিম হয়ে যাবে। এর কয়েকদিন পর বিবি আসিয়ার শূন্যতায় ফেরাউনের পাষাণ হৃদয়েও অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে লাগলো। তাই অহংকার আর জেদের বশবর্তী হয়ে সে তার মন্ত্রী হামানকে সাথে নিয়ে আবারও সেই অন্ধকূপের মতো কারাগারে গিয়ে হাজির হলো। স্ত্রীর এই জরাজীর্ণ অবস্থা দেখে তার ভেতরে মিশ্র এক অনুভূতির সৃষ্টি হলো। ফেরাউন সুর নরম করে অত্যন্ত চতুরতার সাথে বলল, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়া, দেখো, আমি নিজেই আজ তোমার কাছে ছুটে এসেছি। আমি পুরো পৃথিবীর খোদা, অথচ তোমার এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আমি তোমাকে শেষবারের মতো একটি সুযোগ দিতে চাই। শুধু একবার, শুধু তোমার মুখ ফুটে একবার বলো যে আমিই তোমার রব। অন্তরে তুমি যাকে খুশি মানো, আমার কিছু যায় আসে না। শুধু মৌখিকভাবে সবার সামনে আমাকে একবার রব বলে স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি, এই মুহূর্তেই তোমাকে এবং তোমার সন্তানদের সসম্মানে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব। আগের মতোই তুমি হবে এই সাম্রাজ্যের রানী। বিবি আসিয়া নির্ভীক চিত্তে ফেরাউনের চোখের দিকে তাকালেন। তার চোখে বিন্দুমাত্র ভয় বা দুর্বলতা নেই। তিনি অত্যন্ত শান্ত অথচ তেজদীপ্ত কণ্ঠে বললেন, ফেরাউন, আপনি কি সত্যিই এতটা বোকা, নাকি ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছেন? যে মুখে আমি আমার মহান রবের নাম নিয়েছি, সেই পবিত্র মুখে আপনার মতো একজন রক্তমাংসের সাধারণ মানুষের ঈশ্বরত্বের মিথ্যা স্বীকৃতি আমি কিভাবে দেব? আপনি তো সেই দুর্বল মানুষ যে নিজের প্রাণটুকুও নিজের হাতে ধরে রাখতে পারে না। আমিও আপনাকে দাওয়াত দিচ্ছি ফেরাউন, এই মিথ্যা অহংকার ছেড়ে এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান আনুন। তা না হলে এক ভয়াবহ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। এই কথা শোনা মাত্রই ফেরাউনের কপট দয়ার মুখোশ খসে পড়ল। অপমানে এবং রাগে তার সারা শরীর কাঁপতে শুরু করলো। সে চিৎকার করে গর্জে উঠে বলল, চুপ কর অবাধ্য নারী! তোর এত বড় স্পর্ধা! আমি তোকে দয়া দেখাতে এসেছি, আর তুই আমাকেই তোর ওই কাল্পনিক খোদার ভয় দেখাচ্ছিস। সে হামানকে লক্ষ্য করে বলল, হামান, কালকের সূর্য তার আর তার সন্তানদের জন্য কেবলই মৃত্যু আর হাহাকার নিয়ে আসবে। এই কথাগুলো বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে কারাগার থেকে বেরিয়ে গেল। অন্ধকার প্রকোষ্ঠে আবার নেমে এলো পিনপতন নীরবতা। বিবি আসিয়া বুঝতে পারলেন দুনিয়ার বুকে তার এবং তার সন্তানদের সময় ফুরিয়ে এসেছে। তখন তিনি অত্যন্ত প্রশান্ত চিত্তে চোখ বন্ধ করে মহান রবের দরবারে কান্না মিশ্রিত কণ্ঠে ফরিয়াদ করলেন, হে আমার পরম দয়াময় আল্লাহ, এই জালিমের হাত থেকে আপনি আমাকে আর আমার অবুঝ সন্তানদের রক্ষা করুন। আমার ঈমানকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ, কালকে সেই কঠিন পরীক্ষায়ও আপনি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন, যেন মৃত্যুর যন্ত্রণাতেও এক মুহূর্তের জন্য আমার ঈমান তলে না যায়। অতঃপর পরদিন সকালে মিশরের বিশাল উন্মুক্ত ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেল। চারদিকে এক থমথমে
আর ভয়ঙ্কর নীরবতা। জনসমুদ্রের ঠিক মাঝখানে বন্দি অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে বিবি আসিয়া এবং তার কলিজার টুকরা নিষ্পাপ সন্তানদের। আর তাদের সামনে এক বিশাল সিংহাসনে বসে আছে অহংকারী ফেরাউন। ফেরাউন অত্যন্ত উচ্চ স্বরে পুরো ময়দানের জনতাকে শুনিয়ে বলল, হে মিশরবাসী, চেয়ে দেখো তোমাদের রানীর দিকে। সে আজ এক কাল্পনিক খোদার মোহে নিজের এবং নিজের সন্তানদের জীবন চিরতরে ধ্বংস করতে চলেছে। অতঃপর সে বিবি আসিয়াকে বলল, আসিয়া, আমি তোকে সবার সামনে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এখনো সময় আছে, মাথা নত করো আমার সামনে। আমাকে তোর একমাত্র রব বলে মেনে নে। আমি এখনই তোদের মুক্ত করে দেব। বিবি আসিয়া বিন্দুমাত্র বিচলিত না হয়ে নির্ভীক চিত্তে জনতার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, হে মিশরের সাধারণ মানুষ, তোমরা সাক্ষী থেকো, এই ফেরাউন কোনো ঈশ্বর বা রব নয়। সে শুধুই একজন রক্ত মাংসের দুর্বল সৃষ্টি মাত্র। সে তোমাদের মতোই খায়, ঘুমায় এবং একদিন তাকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার এবং তোমাদের সকলের একমাত্র রব হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই সুবিশাল আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি এই জালিমের মিথ্যা ঈশ্বরত্বকে আমার পায়ে নিচে প্রত্যাখ্যান করছি। তখন চরম অপমানে ফেরাউনের চোখ মুখ ক্রোধে বিকৃত হয়ে গেল। সে রাগে উন্মত্ত হয়ে এক সৈন্যকে আদেশ দিল, এখনই ময়দানের ঠিক মাঝখানে একটি বিশাল লোহার কড়াই নিয়ে আয়। তাতে কানায় কানায় তেল ভরে টকবক করে ফোটা। আজ আমি এই অবাধ্য নারীকে দেখাবো ফেরাউনের সাথে বেইমানি করার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। অতঃপর মুহূর্তের মধ্যেই সেখানে বিশাল এক কড়াই হাজির করা হলো। তার নিচে দাউদাউ করে আগুন জ্বলছে। কড়াইয়ের তেল টকবক করে ফুঁকতে শুরু করলো। ফুটন্ত তেলের ভয়ঙ্কর শব্দে পুরো ময়দানের বাতাস যেন ভারী হয়ে উঠল। তখনই ফেরাউন নির্দেশ দিল, এই অবাধ্য নারীর সন্তানদেরকে তার চোখের সামনে এক এক করে সেই টকবগের তেলের মধ্যে ফেলে দাও। ফেরাউনের নির্দেশে জল্লাদরা বিবি আসিয়ার চোখের সামনে তার 6 জন নিষ্পাপ সন্তানকে একে একে টেনে নিয়ে সেই টকবগে ফুটন্ত তেলে নিক্ষেপ করতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই তার সন্তানেরা ফুটন্ত তেলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। তখন ফেরাউন অট্টহাসি হেসে বলল, কি হলো আসিয়া, তোর রব তো তোর সন্তানদের বাঁচাতে এলো না। এখনো বল, আমি তোর রব, না হলে তোর চোখের সামনে তোর সব শেষ হয়ে যাবে। বিবি আসিয়া বুক ফাটা আর্তনাদ চেপে রেখে অটল কণ্ঠে বললেন, আমার সন্তানেরা আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে যাচ্ছে ফেরাউন। তোর এই আগুন আমার সন্তানদের শরীরকে পোড়াতে পারলেও আত্মাকে পোড়াতে পারবে না। তুই হাজার চেষ্টা করেও আমার ঈমানকে টলাতে পারবি না, জালিম বাদশাহ। একে একে বিবি আসিয়া সব সন্তান চোখের সামনে শহীদ হওয়ার পর বাকি রইল শুধু সবচেয়ে ছোট অবুঝ শিশুটি। চারদিকের এমন বিভীষিকা দেখে শিশুটি চরম ভয়ে কাঁদতে কাঁদতে বাঁচার আশায় মায়ের কোল থেকে ছুটে গিয়ে স্বয়ং সেই ফেরাউনের কোলেই ঝাঁপিয়ে পড়ল। হয়তো অবুঝ শিশুটি ভেবেছিল রাজপ্রাসাদে তাকে কোলে নেওয়া এই মানুষটি আজ তাকে আগুনের হাত থেকে বাঁচাবে। কিন্তু ক্ষমতার মুহে অন্ধ নরপিশাচ ফেরাউনের বুকে বিন্দুমাত্র দয়া হল না। সে নিজের 2 হাতে সেই অবুঝ শিশুটিকে নিষ্ঠুরভাবে সেই ফুটন্ত তেলের কড়াই ছুঁড়ে ফেলে দিল। চোখের সামনে নিজের 7 মাসুম সন্তানকে ফুটন্ত তেলে পুড়ে ছাই হয়ে যেতে দেখলেন এক মা। পুরো ময়দান জুড়ে তখন এক ভয়াবহ স্তব্ধতা। কিন্তু বিবি আসিয়ার চোখে কোনো জল নেই, তার মুখে কোনো ভয়ের বা আক্ষেপের ছাপ নেই। তার ঈমান যেন আগুনের চেয়েও বেশি প্রদীপ্ত হয়ে উঠেছে। ফেরাউন তার এই অটল রূপ দেখে ভেতরে ভেতরে শিউরে উঠল। তবুও মিথ্যা অহংকার দেখিয়ে সে দম্ভ ভরে বলল, আসিয়া, দেখলি তো তোর জেদের পরিণতি। তোর সব সন্তান আমার চোখের সামনে শেষ হয়ে গেল, কিন্তু তোর ওই খোদা তো তাদের বাঁচাতে এলো না। এখনো সময় আছে, এই শেষ সুযোগটা কাজে লাগা। মেনে নে যে আমিই তোর ঈশ্বর, আমিই তোর প্রভু। তাহলে অন্তত তোর নিজের প্রাণটা বাঁচবে। বিবি আসিয়া চরম ঘৃণা ভরে ফেরাউনের দিকে তাকিয়ে বললেন, তুই একজন রক্ত পিপাসু হায়না ফেরাউন। তোর এই নোংরা হাত আমার অবুঝ শিশুদের রক্তে রঞ্জিত। তুই আমার শরীরকে টুকরো টুকরো করতে পারিস, কিন্তু আমার আত্মাকে তুই স্পর্শও করতে পারবি না। আমার সন্তানেরা আজ আমার রবের মেহমান হয়ে জান্নাতে আনন্দে আছে। আমি তোর এই মিথ্যে ঈশ্বরত্বকে এবং তোর এই অভিশপ্ত রাজত্বকে চিরতরে প্রত্যাখ্যান করছি। বিবি আসিয়ার এই তেজদীপ্ত আর পাহাড় সম ঈমান দেখে ফেরাউন এবার সত্যিই ভয় পেয়ে গেল। তার অন্তরাত্মা কেঁপে উঠল। রাগে ও ক্ষোভে উন্মাদের মতো চিৎকার করে সে জল্লাদকে চূড়ান্ত শাস্তির হুকুম দিল। ফেরাউন গর্জে উঠে বলল, জল্লাদ, এই মুহূর্তে বড় বড় লোহার শলাকা নিয়ে আয়। এই নারীর বুকে, পিঠে আর কপালে সেই উত্তপ্ত লোহার শলাকাকা বিদ্ধ করো। আমি দেখতে চাই কতক্ষণ সে তার ওই ঈশ্বরের নাম মুখে নিতে পারে। জল্লাদ
ফেরাউনের নির্দেশ মতো বিবি আসিয়ার পবিত্র শরীরে নির্মমভাবে লোহার শলাকা বিদ্ধ করতে শুরু করলো। চরম যন্ত্রণায় তার শরীর থেকে অঝরে রক্ত ঝরতে লাগলো, কিন্তু তার মুখ থেকে একটিও কষ্টের বা আর্তনাদের শব্দ বের হলো না। এই অবর্ণনীয় যন্ত্রণার মাঝেও ফেরাউন তার কাছে এসে শেষবারের মতো নিজের জেদ মেটানোর চেষ্টা করলো। ফেরাউন বলল, আসিয়া, হার মেনে নে, শুধু একবার আমাকে তোর রব বলে স্বীকার করো, আমি এখনই এই শাস্তি থামিয়ে দেব। কিন্তু বিবি আসিয়া তখনও আসমানের দিকে তাকিয়ে এক মধুর হাসি হাসলেন। চরম যন্ত্রণার মাঝেও তিনি তার মহান রবের দরবারে শেষ ফরিয়াদ জানালেন। বিবি আসিয়া অত্যন্ত প্রশান্ত ও মিষ্টি কণ্ঠে বললেন, হে আমার রব, আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর বানিয়ে দিন এবং আমাকে এই জালিম ফেরাউন ও তার জঘন্য কাজ থেকে মুক্তি দিন। আমাকে এই অত্যাচারী সম্প্রদায়ের হাত থেকে উদ্ধার করুন। তার এই হৃদয়স্পর্শী দোয়া শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তার চোখের সামনে জান্নাতের পর্দা উন্মোচন করে দিলেন। বিবি আসিয়া নিজের জান্নাতের ঘর দেখতে পেয়ে আনন্দে হাসতে লাগলেন, কিন্তু তার এই প্রশান্তির হাসি দেখে ফেরাউনের অহংকার একেবারে চূর্ণ হয়ে গেল। অতঃপর রাগে উন্মত্ত হয়ে সে চিৎকার করে বলল, জল্লাদ, এই অবাধ্য নারীকেও ওই ফুটন্ত তেলে নিক্ষেপ কর, এখনই শেষ করে দে তাকে। ফেরাউনের এই শেষ নির্দেশে জল্লাদরা সাথে সাথে বিবি আসিয়াকে সেই টকবগে ফুটন্ত গরম তেলের কড়াইয়ে নিক্ষেপ করল। কিন্তু সেই তেলের আগুনের স্পর্শ তার পবিত্র শরীরে লাগার আগেই মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দির আত্মাকে নিজের কাছে পরম যত্নে তুলে নিলেন। সব কষ্ট আর জুলুমের অবসান ঘটিয়ে হাসি মুখে শাহাদাত বরণ করে বিবি আসিয়া চিরদিনের জন্য মহান আল্লাহর মেহমান হয়ে গেলেন।